কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস দেখতে পাচ্ছেন? আমরা তো আসলে সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু আসলে প্রশাসন থেকে শুরু করে বিএনপির প্রতি আসলে প্রশাসনের যে আলাদা করে ট্রিটমেন্ট, সেই জায়গা থেকে আসলে আমরা বুঝতে পারছি না যে কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসলে নির্বাচনটা হতে যাচ্ছে। প্রত্যেকটা আসনেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রতি প্রশাসন একরকম ঝুঁকে আছে। সেক্ষেত্রে আমরা তো আমাদের জায়গা থেকে ফুল প্রিপেয়ার্ড একটা ভালো একটা কম্পিটিশন দেওয়ার জন্য, একটা পজিটিভ কম্পিটিশন দেওয়ার জন্য। আমাদের যারা আসনের যারা জনগণ আছেন তারাও আসলে সেইভাবেই রিসিভ করতে চায়, কিন্তু ধরেন আমাদের ক্ষেত্রে পেশি শক্তি বা অনেক বেশি টাকার যেই লগ্নি করার জায়গাটা, সেটা তো আসলে আমাদের নেই, বা আমরা আসলে সেই ট্রেডিশনাল পলিটিক্সের জায়গাটাও ফলো করি না। সেই জায়গা থেকে আমরা তাদের সাথে কিছুটা পিছিয়ে আছি। তো সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতাতে আমরা কিছুটা পিছিয়ে আছি। আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা আসনে যেন আমাদের 11 দলের থেকে বেস্ট যে ক্যান্ডিডেট তাকে মনোনীত করা, যেন আমরা সেই আসনটি তুলে আনতে পারি, বের করে আনতে পারি সেই প্রার্থীকে। তো সেই জন্য কিছুটা সময় লাগছে, কারণ আমরা তো দীর্ঘদিন তো আসলে এই রাজনৈতিক দলগুলোর একসাথে কোনো বোঝাপড়া কখনো ছিল না। হয়তো আমরা জুলাই গণঅভ্যুত্থান বা তার পূর্ববর্তী সময়ে আসলে বিভিন্ন ইস্যুতে এক হিসেবে আমরা কাজ করেছি, কিন্তু যেহেতু এখন একসাথে নিচে আসা হয়েছে, আমরা চেষ্টা করছি যে অন্যান্য যে প্রার্থী আছে যে যে আসনগুলোতে, সেখান থেকে বেস্ট ক্যান্ডিডেটটা বের করে আনার জন্য।